নমস্কার। আজকে এই ভিডিও দেখাবো ফটোশপে কিছু মূল্যবান টুলস, যে টুলস না শিখলে ফটোশপটা আমাদের কিন্তু পুরো কমপ্লিট হয় না। আমরা সেই ধরনের কিছু টুলস শিখবো আজকে এই ভিডিওতে। চলুন শুরু করি। একদম প্রথমে আসবো অ্যাডোব মাস্টার কালেকশন CS6। এখান থেকে আমরা ফটোশপটা ওপেন করব CS6 ভার্সন। আমরা প্রথমে একটা পেজ নিয়ে নিচ্ছি, ফাইল থেকে নিউ থেকে 6x6 ইঞ্চি পেজ, 200 রেজুলেশন এবং কালার মুড নেব হচ্ছে 8GB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট পেজ। এটা নিয়ে আমরা করব ওকে। এরপরে আসবো উইন্ডো থেকে লেয়ার আমাদের কিন্তু হেল্প করবে। এখান থেকে আসছে নিউ লেয়ার, এটা হচ্ছে ডিলিট লেয়ার। একটা লেয়ার নিয়েছি। একদম প্রথমেই আমরা এসে যাচ্ছি, যে টুলগুলি আমরা দেখাবো এখান থেকে আসবো, যেটা আমাদের মূল্যবান টুল। একদম প্রথমে আসবো স্পট হিলিং ব্রাশ। এই টুলটা আমরা কিন্তু ছবি স্পট তুলতে সাহায্য করবে। এইটা স্পট তুলতে সাহায্য করবে। এটা করতে গেলে আমাকে একটা ছবি নিতে হবে। ওপেন করলাম, এখান থেকে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি যেটার মধ্যে স্পট পাবো। এখান থেকে ছবি নিচ্ছি। এই ছবিটার মধ্যে অসংখ্য আছে স্পট, আমরা কিন্তু স্পট তুলতে পারি। এই দেখা যাচ্ছে স্পট, তুলে দিচ্ছি স্পট। দেখো এখানে আসছি স্পট হিলিং ব্রাশ নিয়ে কিবোর্ডে ক্যাপস লকটা ক্লিক করলে এই গোল সার্কেলটা চলে আসে। এই গোলটা আবার ক্যাপস লক করলে গোলটা বন্ধ হবে। এই দেখো ক্লিক করলাম, আমাদের কিন্তু স্পট উঠতে শুরু করেছে। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে এটা। এইভাবে কিন্তু আমরা স্পট তুলতে পারি। সমস্ত ছবিতেই স্পট উঠবে, অনেকটা সময় লাগে এই স্পট তুলতে। এইভাবে স্পট তুলতে পারি। এরপর টুলটা আছে। এরপর যে টুলটা আমরা শিখবো সেটা হচ্ছে, টুলবারটা উঠে আছে, এই টুলবার টুলস। এরপর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে হিলিং ব্রাশ। হিলিং ব্রাশে দেখে নিচ্ছি, ধরো একা ছবি আছে। এই ছবিটার মধ্যে যদি একটু ভালো করে আমরা দেখবো এখানে একটা ছবি আছে। এই দেখো এখানে আর কিছু আছে। আমরা এখান থেকে দেখো হিলিং ব্রাশের সাহায্যে, এই হিলিং ব্রাশের সাহায্যে আমরা কিন্তু এই রাস্তাকে অফ করতে পারি। আগে ব্রাশটা ছোটো করব। ব্রাশ ছোটো করার অপশান হচ্ছে কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট আছে। সেকেন্ড ব্র্যাকেট একটা করলে ছোটো হবে, একটা করলে বড়ো হবে। এবার কিবোর্ডে অলটা চেপে এখানে ক্লিক করলাম। এবার এখান থেকে একটু ঘষে দিচ্ছি, দেখো কালারটা উঠে আসছে। আবার একটু অল চেপে এইবার করে টেনে দিচ্ছি, হয়ে গেল। দেখলে, যদি আমরা মনে করি এই ছবিটা তুলে দেবো, এই ছবিটা তুলে দিতে পারি। এটা কিন্তু স্পট হিলিং ব্রাশ যথেষ্ট। এই স্পট হিলিং ব্রাশ ক্লিক করে নাও, ব্রাশটা একটু বড়ো করো, একটু বড়ো করে এখান থেকে দেখো আস্তে 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 আমার ছবিটা কিন্তু দেখো এবার টেনে গেছি। তাহলে কী হবে, ছবিটা উঠে গেছে। এবং এটাও কিন্তু তুলতে পারি, দেখো উঠে গেল। এইভাবে কিন্তু আমরা স্পট তুলতে পারি এবং হিলিং ব্রাশের সাহায্যেও আমরা ছবিটা ভট করলাম। এবার আসি প্যাচ। এই প্যাচ টুলটা কাজে লাগে। ধরো এই একটা পাখি দেখা যাচ্ছে আমাদের ছবি, দেখো এই পাখিটা ডবল কপি করব এই প্যাচ টুলটা দিয়ে। আমরা আগে একটা অংশ সিলেক্ট করলাম, এবার দেখো এই সিলেক্ট করলাম, এর টেনে নিয়ে ছাড়ছি, ডবল কপি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কপি করতে পারি। কী করলাম, এই অংশ সিলেক্ট করলাম আগে, সিলেক্ট করে এই সিলেক্টটা যদি এইভাবে আস্তে আস্তে মুভ করি, এটা কিন্তু কপি হয়ে যায়। মুভ করে ছেড়ে দিলাম, কপি হলো। এরপর আমরা কী করবো, সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এই টুলগুলি আমাদের খুব কাজে লাগে, আমরা শিখে নিলাম। এরপর চলে আসছি, দেখো ক্লোন স্ট্যাম্প। এই যে ক্লোন স্ট্যাম্প কী হবে, কোনো ছবি কপি করা, ছবিকে কপি করব এই ক্লোন স্ট্যাম্পের সাহায্যে। আমি আবার একটা ছবি নিচ্ছি, ধরো আমি এখান থেকে এই ছবি নিচ্ছি, ফ্লাওয়ার ছবি। কিবোর্ডে অল চেপে আমি এই ছবিটার উপর ক্লিক করলাম, অল ছেড়ে যদি আমি এখানে একটু ঘষে দিয়ে দেখো ডবল কপি আছে। এইভাবে কিন্তু ক্লোন স্ট্যাম্পে কাজ করতে পারি। এরপরে চলে আসছি আমরা
চলে আসছি আমরা ছবিকে লাইট করতে গেলে এখানে আসছি ডজ। এই ডজ টুলের সাহায্যে দেখো ছবি লাইট করা যায়, লাইট এবং ডার্ক। একটা ছবি আছে, অপশান আছে বার্ন টুল। এই বার্ন টুল দিয়ে কিন্তু আমরা ডার্ক করতে পারি, একটু কালচে ভাব করতে দেখো, কালচে করলাম, এইভাবে করতে পারি। আর একটা আছে স্পঞ্জ টুল, এটা খুব কাজে লাগে আমাদের। এখান থেকে একটা ছবি নিই, আবার ছবি আসি, এফ ড্রাইভে অসংখ্য ছবি আছে, কি আছে দেখে এইটাকে আমরা কপি করব। স্পঞ্জ করো, স্পঞ্জ হচ্ছে ধূসর, গ্রে কালার, গ্রে। আমি এখানে এই অংশটা গ্রে করি, এই অংশটা একটু ছবি ব্রাশটা বড় করে নিই, কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করলাম, বড় হলো। এ দেখো একটু ধূসর কালার আসছে, গ্রে কালার আসে, গ্রে কালার, দেখলে? এইভাবে কিন্তু আমরা ফটোশপে আমরা দেখলাম বেশ কয়েকটা টুল দেখলাম যেগুলি আমাদের ফটোশপে খুব মূল্যবান টুল, যেগুলি না শিখলে কিন্তু আমাদের চলতে পারে না। এগুলি আমাদের কিন্তু প্রতি মুহূর্তে লাগে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।